মণ্ডলী মায়েরা, হয়ে গেল লীলা সমাপ্তি। মন্দিরের ভেতরে ঢুকে গেল। যেই ঢুকে গেল পূজারীরা দরজা বন্ধ করে দিল। যেই দরজা বন্ধ করে দিল, মালাটা জগন্নাথের কাছে নিয়ে গিয়ে এরকম করছে, গলায় দেব না ফেলে দেব, গলায় দেব না ফেলে দেব। তো জগন্নাথ বলে, মালা যখন কাছেই আনলি দিয়ে দেবে। লোকে এর উপর দিয়ে গেছে, কলা ছোট দিয়ে গেঁথেছে, তা তোমার গলায় দেব না মালা ফেলে দেবো? জগন্নাথ বলে, তোমার আবার এখনো জানা হয়নি, আমি বলে পাঠালাম আজ থেকে কলা ছোটের মালা আমার গলায় দেবে, দাও তাড়াতাড়ি দিয়ে দাও। বলে, এর উপর দিয়ে লোকে চলে গেছে, তুমি গলায় পড়বে? ওর উপর দিয়ে লোক গেছে আমিও জানি, সে লোক অন্য কেউ নয়, আমার ভক্তরাই গেছে। ভক্তের ধুলি আমি গায়ে মাখি, আর তোমার এই প্রেমের মালা আমি পরতে চাই, আমি প্রমাণ রাখতে চাই ভক্তের ভক্তি হলো মহাবল, ভক্তি ডোরে বাঁধা ভগবান। কি তোমার প্রেমে আমি বাঁধা পড়েছি রঘুদাস। আর একটা কথা, দরজা যেহেতু বন্ধ, তোমার সঙ্গে আমার কথা সারা হয়ে যাক, আজ থেকে তোমার সব দায়িত্ব আমার। রঘুদাস বলে, আমার মানে? ওই তুমি কোথায় থাকবে, কি খাবে, সব দায়িত্ব আমার। রঘুদাস বলে, কেন? কেন আবার? তুমি আমার ভক্ত হয়ে গেলে, আজ থেকে আমি তোমার দায়িত্ব নিয়ে নিলাম, তোমার আর কোনো দায়িত্ব নেই, সব দায়িত্ব আমার। আমি তোমায় বাসা দেব, আমি তোমার জন্য প্রসাদ পাঠিয়ে দেব, তুমি বল তাহলে আমি কি করব? বল, তুমি শুধু বসে বসে হরিনাম গাইবে। ও হবে না, ও হবে না। বল, কেন হবে না? না, তুমি প্রসাদ পাঠাবে, তুমি রুম দেবে, মানে ঘর ভাড়া দেবে, তারপরে লোকের কাছে বলবে আমি আমার রঘুদাসকে খাওয়াচ্ছি। অসহ হচ্ছে না। বল, তাহলে তুমি কি করবে? বলে, এই দেখো, এই দরজা থেকে বেরোলেই এক্ষুনি ভিড় পড়ে যাবে আমাকে প্রণাম করার জন্য। ভাই, তোমাকে বলে দিলাম এসব যন্ত্রণায় আমি নাই, লোকে আমাকে প্রণাম করবে, আমি গুরু হয়ে যাব, আমার অহংকার হবে, তোমাকে ভুলে যাব, এ পদ আমি চাই। বলে, তাহলে তুমি কি করবে? তোমার বাসা আমার লাগবে না, আমি জঙ্গলে কোনো গাছের তলায় থাকবো, আর আমি সারা দিনের মধ্যে তোমার কাছে আসবো না, একবারে রাত 11টার পরে আসবো। বলে, 11টার পরে কেন আসবে? বলে, তখন সব দর্শনার্থী যাত্রী যে যার বাসায় চলে যাবে, একবারে মন্দির বন্ধ, তখন আমি ধাক্কা মারলেই তুমি খুলে দেবে। তাই তোমার সঙ্গে আমার তখনই দেখা হবে, দুটো কথা বলবো, আবার আমার বাসায় চলে যাব। বলে, তোমার বাসা কথা? জঙ্গলে কোনো গাছের তলা। বলে, ওই রকম থাকবে, লোকে কি বলবে, আমার ভক্ত হয়ে তুমি গাছের তলায়। তোমার ভক্ত হয়ে গাছের তলায় যদি থাকে তবেই তার ধর্ম থাকবে, আর যদি বাসা নিয়ে প্রসাদ গিলবে আর হরিনাম করবে, লোকের গুরু হয়ে বসে থাকবে, ওতে কিচ্ছু হবে না। একবারে দরজা খুললো, জয় রঘুদাস কি, রঘুদাস কি। লক্ষ লক্ষ নরনারী প্রণামের ভিড়। অমনি ঘুরে বলে দিল, দেখলে তো জগন্নাথ, এই তোমার পাল্লায় যে পড়ে তার কি দুর্দশা হয়। সকলে দলে দলে আমাকে প্রণাম করছে, আমি কি করে সহ্য করব? আমার তো অহংকার হবে, তোমাকে ভুলে যাব। কেন তুমি আর এমন করলে? আমি তো বেশ ছিলাম, মার খেয়েছিলাম, তাতেও ঠিক ছিল। কেন তুমি আমাকে রথে করে তুলে আনলে? কেন তুমি আমাকে কোলে নিলে? কেন আমার মালাটা নিলে? রঘুদাস, রঘুদাস, তোমার দুঃখে আমি দুঃখী, তোমাকে মারলে আমি মার খাই, তুমি চলে যাবে। হয়, ঠিক আছে, রাত 11টার পরে আসবো, আর যেন তোমার সঙ্গে আমার দেখা না হয়। ওই চলে গেল, ভগবান হয়েও তাকে রাখতে পারল। তবে ভগবান কি করলো জানেন? দুপুর বেলা প্রসাদ নিয়ে গাছের তলায় ছদ্মবেশে গিয়ে প্রসাদের থালা রেখে বসে বলছে, রঘুদাস কার নাম? আমার নাম রঘুদাস। তুমি জানলে কি করে? সে পরের কথা, এখন প্রসাদ খাও, বসো। রঘুদাস বলে, আগে পরিচয় দাও, তুমি কে? বলে, আমি ওই পাড়ার ছেলে। পাড়ার ছেলে, আমি এখানে আছি, না খেয়ে আছি, তুমি জানলে কি করে? বলে, দেখো কাণ্ড, এর কাছে আবার কি আধার কার্ড বের করবে নাকি? এই যে পরিচয় পত্র চাই, আমি কে? কৃষ্ণ বলে, যা হওয়ার হবে পরিচয় দিয়ে, কেন 10টা মিথ্যে বলবো? তার চাইতে নয়ন ভরে দেখি আমারে, এইবার নয়ন ভরে দেখি আমারে, নয়ন ভরে দেখে আমারে, এখন যুগল হয়ে দাঁড়াইলে নয়ন ভরে
ভক্তমণ্ডলী মায়েরা, আজকে এই পর্যন্ত। আবার যদি কোনোদিন মহাপ্রভু টেনে আনে, নূতন করে লীলার সাধন হবে। এখন আপনাদের হৃদয় মন্দিরে রাধা মাধবের অপ্রাকৃত মিলন লীলা রাখলাম। আবার আপনারা হৃদয়ের মধ্যে নয়ন বন্ধ করে দেখবেন কত লীলা করছে। ভক্ত ভগবানের দোহাত মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোহাত মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোহাত মিলন মাধুরী। আরে ভক্ত ভগবানের দোহাত মিলন মাধুরী। চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি, ওই চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি। আরে চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি, বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস, আরে সেবায় বিলাসে চাহে নরোত্তম দাস, সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস। আরে সেবায় বিলাসে চাহে নরোত্তম দাস। পুষ্পবৃষ্টি করে সবে করে হরিধ্বনি, আরে পুষ্পবৃষ্টি করে সবে করে হরিধ্বনি, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। আরে উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। যদি কেউ প্রতিদিন হাতে তালি দিয়ে কীর্তন করে, এটি মহাপ্রভুর উপদেশ। না না কোনো কাজ কর্ম বাদ দিয়ে হরিনাম করার লাগবে না। সারা দিন মানুষ কি করে, দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে। তা আমি বলি কি, মিছে কাজ না, যে যা করছেন করেন, কিন্তু রাতের বেলা সন্ধে বেলা কাজের শেষে একটু কাজের কাজ করা উচিত। একটাকে মিছে কাজ বলা হলো, আরেকটাকে কাজের কাজ বলা হলো। ভারতীয় আধ্যাত্মিক তত্ত্বের গূঢ় রহস্য কি বলছে, এ সংসারে না কেউ সঙ্গে করে কাউকে আনে, আর না কিছু হাতে করে আনে। মানুষ যা পায় তা এখান থেকেই পায়। অর্থ, প্রতিপত্তি, মান, সম্মান, এগুলি সব এখান থেকে প্রাপ্তি হয়। আর যখন মানুষ এখান থেকে বিদায় নেবে, কি কি নিয়ে যায়, কাদেরকে সঙ্গে নিয়ে যায়? হায় রে মূঢ় জীব, মহান ধোঁকা। বললেন ধৃতরাষ্ট্র, এই পুত্রের জন্য এত অন্যায় করছেন, পুত্ররা কি আপনার সঙ্গে যাবে? মানুষ বেহুশ হয়ে সংসারের উন্নতির জন্য কত মিথ্যে অভিনয় করছে, কত কপট ব্যবহার করছে, লাম্পটি করছে, মানুষ ঠকাচ্ছে। ভগবান বলছে, লক্ষ্মী, মানুষ কিরকম বেহুশ দেখো। তাদেরকে পাঠালাম কেন? মায়ের গর্ভে বলল কি করব, আর গিয়ে কি করছে। ও নিজে ঠকে যাচ্ছে। কিরকম? তুমি যখন মরে যাবে, তোমার সঙ্গে কোনটা যাবে? সেটাই যাবে যদি তুমি কোনদিন প্রণাম করবে। জীবনে তুমি কতগুলো দিন পেলে, আর কদিন তুমি মাথা নিচু করে সর্বশক্তিমান সর্বকারণের কারণ ঈশ্বরকে প্রণাম করবে। এর হিসাব হবে। তোমাকে হাত দিয়েছি মা বাবাকে মারার জন্য নয়, অপরের ধন অপহরণ করার জন্য নয়, অপকার করার জন্য নয়, উপকার করার জন্য। আমার সৃষ্ট জগতের সেবা করার জন্য। হতভাগা জীব,
এই হাত দিয়ে হাজারো কর্ম করে, আমার সেবার সময় হলে বলে সময় নাই। দেশ থেকে দেশান্তর, গ্রাম থেকে গ্রামান্তরে মানুষ ছোটে, কিন্তু যেখানে হরি কথোদ্গীতং উচ্চারিত হয়, যেখানে জগৎ কল্যাণের জন্য পরম গুরু বসে থাকে, সেখানে যাওয়ার কথা বললে বলে সময় কথা, কাজের ফাঁক হয় না। আরে মূর্খ, জম যদি এসে যায় মাঝ রাস্তায়, অফিস যাচ্ছ তুমি, যদি বলে তোমার সময় শেষ এবার চলো, তুমি বলতে পারবে বাড়িতে গিয়ে দেখা করি তারপরে যাব? এরকম মানুষ এক একজনকে মরতে দেখেও তবু তাদের ধ্যান ভঙ্গ হয় না যে এ বিশ্বকে কে চালাচ্ছে। যে অহংকার করুক আর পাষণ্ডী, সে নাস্তিকবাদী হোক, ঈশ্বর মানে না, তাকেও পর্যন্ত ভগবানের ইঙ্গিতেই চলতে হবে। এই জন্য পতিত পাবন শ্রী চৈতন্য মহাপ্রভু হরিনাম নিয়ে এলেন, হাতে তালি দিয়ে ছেলে মেয়ে আত্মীয় স্বজন বাড়ির সবাইকে নিয়ে, সময় যদি না থাকে 5 মিনিট করো, কিন্তু করো। যদি না করো তাহলে এবারে মানব জন্ম পেয়েছো, পরের বারেও জন্ম পাবে, তবে কীট পতঙ্গ হবে, নর্দমার কৃমি কীট হবে, ইতে তোমার কি ভালো হবে? বলো চৈতন্য মহাপ্রভু কি। আস্তে আস্তে মানব জন্ম পেয়ে যদি পশুর আচরণ করো, পরের বারে তোমাকে পশুর দলে পৌঁছে দেব। আর যদি দেখেন, আপনারা তো জানেন, আপনাদের আর বলবো কি, এ সংসারে দেখবেন কি বিচিত্র ব্যাপার, মানুষ মানুষের পুজো করে, পারে না, পারে না, পারে না। মানুষ মানুষের পুজো করে। দেখবেন আপনাদের ক্লাবে, স্কুলে এবং বড় বড় বাড়িতে দেখবেন কত মানুষের ছবি টাঙানো আছে, ওতে মালা দেওয়া হচ্ছে, ধূপ দেওয়া হচ্ছে, জন্মদিন মৃত্যুদিন ধরা হচ্ছে। ওরা কারা? ওরা তো আপনাদেরই মতো মানুষ ছিলেন, কিন্তু কর্মের দ্বারা মহা মানবে পরিণত। এই জন্য এ আধ্যাত্মিক ভারতবর্ষ দুটো জিনিসে মহান, সেটা কি? কর্মে মহান আর ধর্মে। মহাপ্রভু চাল ডাল দিতে আসে নাই কলিকালে, সচি মায়ের ছেলে নিমাই পশ্চিম বাংলায় এবং বাঙালির ঘরে বাঙালি হয়ে ভগবান নেমে এলেন বোঝাবার তরে। সেটা কি? মানব তোমরা কারা? আমারই বংশজ, আমার অংশজ, আমি পরমাত্মা আর তোমরা হলে জীব আত্মা। আমারই অংশ তোমাদের মধ্যে, কিন্তু তোমরা এই জড় সংসার ভোগ করতে করতে মালিক বেনে গেছো, আমাকে ভুলে গেছো, তাই তোমাদের এত দুঃখের পাহাড়। তবে সন্তান খারাপ হয় মা কোনদিন নয়, সন্তান খারাপ হয় বাবা কোনদিন নয়। এই তত্ত্বের উপরে ভগবানও বলছে, তাই তোদের জন্যই করুণা করে করুণাবতীর্ণ কলৌ। হে কলির জীব, আমি তোমাদের প্রতি করুণাবশত হয়ে এসেছি হরি নামের প্রসরা নিয়ে। আর সেদিন নাই, এবার তোমাদের শুভ দিনের উদয় হোক, হাতে তালি দিয়ে প্রাণ ভরে নিতাই গৌর হরি। বলে দেবদ বলে দেবদ
কৃষ্ণ নাম। বলি রে বদন, বলি রে বদন, মধুমাখায় কৃষ্ণ নাম। রে বল রে বাদ, বল রে বাদ, মধুমাখায় কৃষ্ণ নাম। বলি রে বদন, বলি রে বদন, মধুমাখায় কৃষ্ণ হরি নামের প্রভাবে, প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে রাত। বলি রে বদন, বলি রে বদন, মধুমাখায় হরি নাম। ওরে বল রে বাদ, বল রে বাদ, মধুমাখায় কৃষ্ণ নাম। ভক্তমণ্ডলী মায়েরা, তো আপনারা আজকে মায়ের পুজো উপলক্ষে কৃষ্ণ নাম শুনছেন। আমার ভাগ্য এত ভক্ত হরিনাম শুনছেন, এটি পরম সৌভাগ্য। মহাপ্রভু একটি ভবিষ্যৎবাণী করেছিলেন। সে ভবিষ্যৎবাণীটা কি? মহাপ্রভু বলেছিলেন ভক্তদের, জানেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, যত শহর আছে, যত গ্রাম আছে, একদিন দেখবে যত দিন যাবে এ হরিনামের মহিমা ছড়িয়ে পড়বে। নগরে নগরে হরিনাম হবে, শহরে বাজারে গ্রামে সব জায়গায় হরিনাম হবে। তো আমরা এখন হরিনাম গাইতে গিয়ে জেলায় জেলায় ঘুরে দেখছি হরিনামের প্রসার অনেক বেড়ে গেছে। আগে কিছু একটা শ্রেণীর মানুষ হরিনাম শুনতো, আর লোকেরা মনে করতেন পয়সা ছাড়া কিচ্ছু হবে না। এখন দেখা যাচ্ছে ডাক্তার, ব্যারিস্টার, চৌকিদার, মাস্টার সকলেই এখন হরিনাম শোনে। সম্মানী ব্যক্তিকে চেয়ার দিতে গেলে তারা আবার বলে না না, চেয়ারে কি হরিনাম, চটে বসেই হরিনাম শোনে। মহাপ্রভুর কৃপা দেখুন, হ্যাঁ, মহাপ্রভুর কৃপা। তিনি যে ভবিষ্যৎবাণী করেছেন একদিন নগরে নগরে, গ্রামে গ্রামে, ঘরে ঘরে, জনে জনে হরিনাম করবে, সবাই পাগল। ওরে বল রে বাদ, বল রে বাদ, মধুমাখায় বলি রে বদন, বলি রে বদন, বলো রাধা দামোদর কি লীলা সাধন করুন। ভক্তি ডোরে বাঁধা ভগবান, ভক্তি ডোরে বাঁধা ভগবান। বৈজ্ঞানিক পদ্ধতিতে দেখা যায়
লোহা চুম্বককে টানে, আমি ঠিক বললাম? পড়ুয়ার দল বসে আছেন, লোহা চুম্বককে টানে না চুম্বক লোহাকে টানে? একদম আমি ভুল বলেছি, পড়াশোনা তো আমার নাই, ঠিক করে নেবে। তাহলে চুম্বক লোহাকে টানে, কিন্তু এক সময় আবার টানে না। কেন টানে না? বৈজ্ঞানিক বলছে পাগলা কোথাকার, লোহাতে কিছু নিশ্চয়ই লেগে আছে, এই জন্য টানছে না। বলে দেখা যাক, দেখতে গিয়ে দেখা গেল লোহাতে কিছু কাদা মাটি জড়িয়ে গেছে, এই জন্য চুম্বক টানতে পারছে না। ভগবান পরমাত্মা হচ্ছে চুম্বক, সর্বাকর্ষক, এই জন্য তার নাম কৃষ্ণ। কৃষ ধাতু ন প্রত্যয় সংযোগ, যিনি সকল চিত্তকে আকর্ষণ করে, সব জীবকে আকর্ষণ করে, উনি কৃষ্ণ। তাহলে এত মানুষ ধর্মপথে আসে না কেন? আকর্ষণ করে না, কি করে করবে? লোহাতে যদি কাদা মাটি লেগে থাকে। আরে চুম্বক তো ঠিকই আছে, কিন্তু লোহা, লোহা হলাম আমরা। আমাদের ধর্ম চুম্বকের সঙ্গে একাগ্র হয়ে যাওয়া, একাকৃত হয়ে যাওয়া, কিন্তু অনেক জন্মের কামনা বাসনা রূপী ময়লা কাদা মাটি ওতে আবরণ হয়ে গেছে। এই জন্য কৃষ্ণ স্বয়ং এলেও আমরা বলি খেয়ে দে, কাজ নেই, কাজ করলে দুটো পয়সা। কতগুলো বাবাজি মাতাজি নিয়ে খালি ধেই ধেই করে নাচ। হ্যাঁ, ভক্তমন্ডলী মায়েরা, এই যে দেখেন, আপনারা দেখেন কি একটা নদীতে নৌকা যাচ্ছে। নদী তো আপনারা বুঝেন পুকুরের মতো, ওমা পুকুরের মতো না, ও তো অনেক পুকুর নিয়ে একটা নদী হয়। তাহলে সেই নদীতে একটা নৌকা যাচ্ছে, অনেক প্যাসেঞ্জার আছে জানেন। হঠাৎ দেখা গেল ঝড় বৃষ্টি নেমে, ঝড় বৃষ্টি নেমে গেছে। আর যেই ঝড় বৃষ্টি নেমে গেল, নৌকা টলমল করছে, এই ডোবে, এই ডোবে, এই ডোবে। আর যত যাত্রী ছিল কি করতে পারে বলুন? ভগবানকে ডাকবে। জাত স্বভাব। টিয়া পাখিকে কত কিছু শিখানো হয় মা, ময়না পাখিকেও বলা হয় রাধা বলো, কৃষ্ণ বলো, টিয়া পাখিও বলে। কেন? দানা খাবে বলে। কিন্তু যখন খাঁচা খুলে দেবেন, টিয়া পাখিকে যদি বিড়ালে ধরে, তখন টিয়া পাখি রাধা বলবে, কৃষ্ণ বলবে? কে কে, ওইটা তো জাতের সময়। দানা খাওয়ার জন্য কটা দিন কৃষ্ণ বলেছিল, কিন্তু বিড়াল যখন ধরেছে তার ভেতরের স্বভাব বেরিয়ে এসেছে। এই জন্য যে খুব বিপদে পড়লে মানুষ কৃষ্ণ বলবে, অভ্যাস থাকলে তো। উরে বাবারে কি হবে রে, বাড়িতে বলে আসি না, ক্যাশের চাবি আমার কাছে, দোকানের চাবি আমার কাছে, আলমারির চাবি আমার কাছে, আমি তো বোধহয় আর বাঁচবো না। হে কি হলো গো মা, তুমি কোথায়? বাবা নৌকা ডুবি যখন হতে যাচ্ছে, এরকম চিৎকার চেঁচামেচি করছে। আর একজন সাধু ছিল নৌকায়, সে তখন কি করেছে, একটা জলের পাত্র নিয়ে নদীর জল নৌকাতে দিচ্ছে। নদীর জল নৌকাতে দিচ্ছে, আপনারা কি বলবেন? উপকার হচ্ছে? ওই প্যাসেঞ্জাররা সব রেগে গিয়ে বলছে, কথাকার সাধুগা, এ তোমার মতলবটা কি? এমনিতেই ডুবু ডুবু অবস্থা, তুমি আবার জল দিচ্ছ, তার মানে তো তাড়াতাড়ি ডুবে যাবে। আবার কিছুক্ষণ পরে দেখা গেল বৃষ্টি থেমে গেল, ঝড় থেমে গেল, নৌকা ভেসে উঠল। আর
যেই নৌকা ভেসে উঠলো অমনি সাধু বাবাও কাজ চালু করে দিল, নৌকার জল বাইরে ফেলে দিচ্ছে। তখন যাত্রীরা রেগে গিয়ে বলছে উল্টো বাবাজি। তাহলে কেন? যখন নৌকা ডুবে যাচ্ছে বাইরের জল নৌকায় দিচ্ছ, আবার যখন ভেসে যাচ্ছে নৌকার জল বাইরে ফেলছো, বলি মতলবটা কি? সাধু বলে কি করব, কাজ তো একটা করতে হবে। বলে তা বলে উল্টো কাজ। তুমি এমনিতে নৌকা ডুবে যাচ্ছিল, তুমি কেন বাইরের জল নৌকায় দিচ্ছিলে? নৌকা তো অবস্থা আরো খারাপ। তো তখন সাধু বাবা বলে আমি না হয় বাইরের জল নৌকায় দিচ্ছিলাম, তোমরাই বা কি করছিলে? এই যাইরে বাবরে মারে করে এদিক থেকে ওদিক যাচ্ছ, নৌকা তো আরো তাড়াতাড়ি ডুববে। যাইরে বাবরে মারে করলে কি নৌকা উঠবে? বলে তাহলে আপনি কি করছিলেন? বলে দেখে এ অনন্ত ব্রহ্মাণ্ড মানুষের ইচ্ছায় চলে না, সবই তার ইচ্ছায় চলে। আর তার ইচ্ছায় যখন চলে তখন প্রতিটি মানুষ যদি তার ইচ্ছায় ইচ্ছা মিলিয়ে দেয় তবেই সে সুখী হবে, না হলে কোনোদিন সুখী হতে পারবে। কেন? এই যে যেমন কয়েকদিন আগে একটা ঝড় এসেছিল, ওর নামটা ভারী সুন্দর। কি নাম ছিল যেন? কি মিষ্টি নাম বলো, বুলবুল। কি? আচ্ছা, এই যে বুলবুল এলো, কোন সরকার কি করলো যে ভয় নাই আমি আটকে দিচ্ছি? কেউ বলতে পেরেছিল? কেউ বলতে পারে না, কোন মহাপুরুষও বলতে পারে না দাঁড়ান আমি আটকে দিচ্ছি। তাহলে কি? ও আসবে, তজনজ করে দিবে, তারপরে মানুষ মানুষের উপকার। কিন্তু ওকে আটকানো যাবে না। কেন যাবে না? ওটা ঈশ্বরের ইচ্ছা। ওকে হাজার চেষ্টা করেও আটকানো যাবে না। সাধু বললেন ঠিক তেমনি নৌকা যখন ডুবে যাচ্ছে দেখলাম এটা ভগবানের ইচ্ছা। তা আমি বাইরের জল নিয়ে নৌকার মধ্যে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি ডুবে যায়। তারপরে দেখলাম কিছুক্ষণ পরে নৌকা উঠে গেল, ঝড় থেমে গেল। আমি ভাবলাম ভগবানের ইচ্ছা নয়, তাই আবার ভেতরের জল বাইরে ফেলতে শুরু করলাম। এছাড়া জীবের কোনো গতি না। যখনই দুঃখ আসবে মেনে নাও, হাজার চেষ্টা করলেও একে তাড়াতে পারবে না। কেন পারবে না? আরে মানুষ কেউ তো দুঃখ চায় না, তবু আসবে কেন? এটাই নিয়ম। ও আসবে আবার ও চলে যাবে। সুখ মানুষের জীবনে আসে আবার চলে যায়, কেউ তাকে ধরে রাখতে পারে না। এই জন্য কর্ম আগে আন, যেমন কর্ম তেমন ফল। ভগবান শুধু কর্মের ফল দান করে। জন্ম হোক যথা তথা, কর্ম হোক বড়। তাহলে আপনারা লীলা সাধন করুন, এই মাটির পৃথিবীর লীলা, অন্য কোন জগতের লীলা নয়, এই জগতের। আপনারা যেখানে বসে আছেন আমি আপনাদের অনেককে লক্ষ্য করেছি, যারা জানেন তারা করেছে। সে রাস্তার উপরে হোক, মাঠের উপরে হোক, হরিনাম যেখানে হবে হাঁটু গেড়ে প্রণাম করে বসতে, তবে তো মনে হবে আপনি শ্রদ্ধা করছেন। সম্মান রাখিলে হয় সাধুর লক্ষ্য। ঈশ্বর ছাড়া আমার একটা নিঃশ্বাস পর্যন্ত পড়বে না, তার দয়াতেই আমি বেঁচে আছি। না হলে কোটি কোটি টাকার মালিক মরে যায় কেন? টাকা থাকলেই যদি মানুষ বাঁচে, তাহলে ধনী লোক মরে যায় কেন?
প্র্যাকটিক্যাল। অনেকবারই হরিনাম শুনছেন আপনারা অনেক দিন থেকে, আরো আগামী দিনে শুনবেন, কিন্তু একবার এই কর্মটা করে দেখবেন। হরিবাসরে গেলে এসে যে খারাপ জায়গা হোক, যেমনই জায়গা হোক, আপনি একটু প্রণাম করে বসে যান। কেন প্রণাম করবেন? কেন? কারণ মানুষ যা পায় তা আসনেই পায়, অন্য জায়গায় পায় না। যেমন দেখবেন মা বাবার শ্রাদ্ধ করতে বসলে, বাড়িতে নারায়ণ পুজো হলে, বাড়িতে কোনো যজ্ঞ হলে, সংকল্প করলে আগে কার পুজো হয়? দেবতার পুজো হয় না, ভগবানের পুজো হয় না, আগে পুজো হয় কার? আসনের পুজো হয়। এগুলো লক্ষ্য করবেন আগামী দিনে যখন আপনারা পুজো পাঠে বসবেন। ব্রাহ্মণ ঠাকুর, বৈষ্ণব ঠাকুর আগে আসনের পুজো করে, তার আগে একটা পুজো করে। কার পুজো? নিজের পুজো করে। দেবতার পুজো করতে গেলে তোমাকে দেবতা হতে হবে, তবে তুমি দেবতার পূজার অধিকারী হবে। চণ্ডাল কোনোদিন দেবতার পুজো করতে পারে না। চণ্ডাল যখন দেবত্ব গ্রহণ করে, সাত্বিক গুণের অধিকারী হয়ে যায়, সেও তখন দেবতা, তখন আর জন্ম থাকে না। এই জন্য কর্মই মহান। মানুষ কর্মের দ্বারা পবিত্র হয়ে যায়, কর্মের দ্বারা মহান হয়ে যায়। তাহলে দেখেন, আপনারা বুঝে নেন, শোনার চাইতে বোঝাটা খুব জরুরি। আধ্যাত্মিক পথেই শান্তি, এছাড়া কোনো শান্তি নাই। ধর্ম আর অধর্মের লড়াই অনাদিকাল থেকে আছে। ধর্ম মানুষকে শান্তি দেয়, নিয়ম আচরণ শিক্ষা দেয়, সত্যকে পাইয়ে দেয়। অধর্ম বিনাশ। ভারতবর্ষে কুরুক্ষেত্রের মাটিতে তার প্রমাণ হয়ে গেল। কলির ধর্ম অধর্মকে সঙ্গ করে, সাথী করে দুর্যোধন থাকলো, আর সত্যকে, ধর্মকে জড়িয়ে যুধিষ্ঠির থাকলো। আপনারা ভারতবাসী, এ তত্ত্ব আপনাদেরই জানা। শেষ পর্যন্ত দুর্যোধনের বিনাশ ঘটলো, অধর্মের বিনাশ হলো, কিন্তু ধর্মের বিনাশ হলো না। ধর্মপথে থাকলে আপনার চোখের জল পড়বে, কষ্ট হবে, দুঃখ হবে, তাহলে সত্যকে ছেড়ে এ কদিনের জন্য বাঁচতে এসেছেন, কেন মিথ্যে বলবেন? কেন আপনার অধোগতি হবে? এই জন্য সত্যকে ধরে রাখলে শেষকালে রাজমুকুটটা আপনারই মাথায়। বলো নাই আমারে ভুলিতে তাহারে, মধুমাখা হরিনা। না বলো না আমারে, জীবনে যত দুঃখ আসুক, কোনো কিছু ছাড়তে হবে না, শুধু একটাই প্রার্থনা রাখতে হবে, যেন তোমার নাম না ভুলে যায়। বিদায় গৌর। বলো নাই আমাদের ভুলিতে তাহারে, মধুমাখা হরিনা। ভুলিতে তাহারে, মধুমাখা হরিনা। নামি
ভুলিতে তাহারে মধু আঁকা ভরি না। না বলো নাই আমারে ভুলিতে তাহারে মধু মাখায়ে কৃষ্ণ নাম। বলো নাই আমারে ভুলিতে তাহারে মধু মাখায়ে কৃষ্ণ নাম। সুধা মাখা হরি না মরি মরি মধু মাখা কৃষ্ণ না। সুধা মাখায়ে হরি নাম মধু মাখায়ে কৃষ্ণ নাম। এ যে সুধা মাখা হরি না মধু মাখা হরি না। কইলা সুধা মাখায়ে হরি নাম মধু মাখা হরি নাম। ওই নামি মোরে ধ্যান নামি মোরে জ্ঞান নাম সে আমার প্রাণেরই প্রাণ। হরি নাম বড় ধ্যান, নাম বড় ধ্যান, নাম সে আমারি প্রাণের প্রাণ। বলো নাই আমারে ভুলিতে তাহারে মধু মাখা হরি না। না বলো নাই আমারে ভুলিতে তাহারে মধু মাখায়ে কৃষ্ণ নাম। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী আরে উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। আরে হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। আরে হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। আরে হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। আরে হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। কিছু মনে করবেন না, একটা কথা না বলে পারি না। এই যে তুমি বাপ এত হরিনাম গাইছো, তোমার জীবনে হয়েছেটা কি বল? এই যে মানে দুনিয়ার লোক কাজের সময় পায় না, খাবার সময় পায় না, স্ত্রীর সঙ্গে হাসতে সময় পায় না, বাচ্চার সঙ্গে একটু প্রেম করার সময় পায় না, এত কাজ করে, আর তুমি বেটা ধেই ধেই করে শুধু হরিনাম গাও, হাতে তালি দিয়ে করতাল বাজাও। এতে তোমার জীবনে হয়েছেটা কি, লাভ কি পেয়েছি? হ্যাঁ, আমি অবাক হয়ে যাই। তুমি এই গঙ্গার ঘাটে এই নরনারী যারা স্নান করতে এসেছিল, তারা স্নান করতে পারে না। জানি না তোমার হরিনামে কি আকর্ষণ আছে। এরা বাড়ি যাওয়ার কথা, বাড়ি যেতে পারে না। যারা স্নান করতে এসেছিল তাদের স্নান হয় না, হাতে তালি দিয়ে হরিনাম গাইছে। বলো নাই আমারে ভুলিতে তাহারে মধু মাখা হরিণ। বলো নাই আমারে ভুলিতে তাহারে মধু মাখায়ে কৃষ্ণ নাম। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, একটু জোর বললে আরো ভালো লাগবে। বলিয়ে গিরধারী কি।